খবরদার খবরদার খবরদার, দেখতে দেখতে 4-এ পা দিল ভোট। আজ 13ই মে ছিল চতুর্থ দফার ভোট। কথাতেই আছে আনলাকি 13। আজ নির্বাচন কমিশনের জন্য দিনটা খুব সুখের ছিল না, সে কথায় পরে আসছি। সারা দেশের 10টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে মোট 96টি লোকসভা আসনে ভোট হলো আজ। প্রতিদ্বন্দ্বিতা করলেন মোট 1717 জন প্রার্থী। এই 96টি আসনের মধ্যে 2019-এর লোকসভা ভোটে এনডিএর ঝুলিতে গিয়েছিল 42টি আসন, ইন্ডিয়া জোটের থলিতে 11টি আসন ও বাদবাকি কুড়িয়েছিল অন্য দলগুলো। আজ ভোট হলো ওড়িশার 4, তেলেঙ্গানার 17, উত্তরপ্রদেশের 13, জম্মু ও কাশ্মীরের 1, অন্ধ্রপ্রদেশের 25, বিহারের 5, ঝাড়খণ্ডের 4, মধ্যপ্রদেশের 8, মহারাষ্ট্রের 11 ও পশ্চিমবঙ্গের 8টি আসনে। বাকি ভারতের পরিপ্রেক্ষিতে ভিআইপি প্রার্থীরা ছিলেন সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, 100 দিনের কাজের মন্ত্রী বিজেপির গিরিরাজ সিং, এআইএমআইএমের আসাদুদ্দিন ওয়াইসি ও কুখ্যাত উন্নাওয়ের সাধুপুরুষ সাক্ষী মহারাজ। পশ্চিমবঙ্গের যে 8 আসনে আজ ভোট হলো তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কেন্দ্র মুর্শিদাবাদের বহরমপুর। এবারেও সেখানে কংগ্রেসের প্রার্থী বাংলার কংগ্রেসের একা কুম্ভ লোকসভায় কংগ্রেস সংসদীয় দলের নেতা তথা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সুদূর গুজরাট থেকে ক্রিকেটার ইউসুফ পাঠানকে তৃণমূল উড়িয়ে এনেছে বটে, তবে আজ সারাদিন অধীর চৌধুরীকে যেভাবে দেখা গেল তাঁর শরীরী ভাষা, কথাবার্তা বলে দিচ্ছে তিনি এবারও অবদ্ধই থেকে গেলেন। রানাঘাটে বিজেপির জগন্নাথ সরকার, বোলপুরে তৃণমূলের অসিত মাল আর বর্ধমান পূর্বে জোড়াফুলের মানসিক ডাক্তার শর্মিলা সরকার, এদের জয় মোটামুটি নিশ্চিত। ও যতই বিজেপির কবিয়াল অসীম সরকার পূর্ব বর্ধমানে তরজা গান গেয়ে বেড়ান না কেন। গল্প আছে কৃষ্ণনগর কেন্দ্রে। মহুয়া মৈত্রকে দুচক্ষে দেখতে না পারা বিজেপি এবারে মহুয়াকে শিক্ষা দিতে নামিয়েছে রাজা কৃষ্ণচন্দ্রের পরিবারের অমৃতা রায়কে। ওখানে সিপিএমের প্রার্থী ডাক্তারবাবু SM সাদি কিন্তু নিজে না জিততে পারলেও ভোট কেটে নিয়ে খেলা তৃণমূল বা বিজেপি যে কোনো দিকে ঘুরিয়ে দিতে পারেন। কলির কেষ্টহীন বীরভূমে আতঙ্কে ভুগছেন শতাব্দী রায়। আতঙ্ক কিন্তু বিজেপির থেকে নয়। বিজেপি প্রাক্তন পুলিশকর্তা দেবাশিসের মনোনয়ন বাতিল হওয়ার আশঙ্কায় দাঁড় করিয়েছে কেউ চেনে না দেবতনু ভট্টাচার্যকে। কিন্তু ওখানে শতাব্দীর মাথা ব্যথার কারণ কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ। মিল্টন নিজে হেরে শতাব্দীর বিদায়ের রশিদ কেটে দিতে পারেন। আসানসোলে শত্রুঘ্ন সিনহার জয় এবারে আর আসান নয়। একে তো বিহারীবাবুকে এলাকায় দেখা যায় না, তার ওপর আবার বিজেপির সুরিন্দর সিং আহলুওয়ালিয়া শেষ মুহূর্তে টিকিট পেয়ে নেমে পড়েছেন মাঠে। এখানে কাঁটে কি টাক্কর। রইল বাকি বর্ধমান দুর্গাপুর। একে তো মেদিনীপুরে শুভেন্দুর কলকাঠিতে টিকিট না পেয়ে এত দূরে এসে দিলুদার মাথা গরম, তার ওপর আজ সারা দিন গো ব্যাক স্লোগান শুনে আরও মাথা গরম করে বারে বারে ঝামেলায় জড়িয়ে খবরে রইলেন ঘোষদা। এখানে সিপিএমের প্রার্থী ডক্টর সুকৃতি ঘোষাল, এনাকে আন্ডার এস্টিমেট করবেন না। সৎ বিনয়ী ভদ্রলোক ঘোষালবাবু দিলুদার মুখে ঝামা ঘষে দিয়ে কীর্তি আজাদকে পার্লামেন্টে ঢোকার আজাদি দিয়ে দিতে পারেন। মার পিট ঝুট ঝামেলা আজ যা হয়েছে তাতে কমিশনের কপালে ভাঁজ। ভোটের গাড়ি দক্ষিণবঙ্গে ঢুকতেই গণ্ডগোল শুরু। তবে মোটের ওপর ভোট শান্তিপূর্ণ হয়েছে। সারা দেশে আজ গড়ে ভোট পড়েছে 63% আর বাংলায় 75%। আগামী 20শে মে পঞ্চম দফার ভোট, তাতে খবরদারের নিজের কেন্দ্র উলুবেড়িয়াও থাকবে। এর মাঝে তেমন বড় কিছু না ঘটলে আবার দেখা হবে একদম 20শে। ততক্ষণ চোখ রাখুন অন্যান্য মাধ্যমে। ক্ষতি কিসে?